আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন নরমাদি কিভাবে চিনতে হয়, এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আমি সেদিন হাটে গিয়েছিলাম, ওনাকে বললাম যে ভাই আপনি একটু সাহায্য করুন, আমাকে কিভাবে নরমাদি চিনতে হয় সেটা আমার ভিউয়ার্সদের দেখান। তো উনি বলছিলেন ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি। তো উনি কথা বলছিলেন সুন্দর করে, কিন্তু আশেপাশে অনেক সাউন্ড হওয়াতে আমি আর সেটা আর কি শোনাতে পারছি না। তো উনি বলছিলেন যে মাদি কবুতর এটা একটা, তো এর গলা কিন্তু তুলনামূলক লম্বা হবে এবং এটার তুলনামূলক ঠোঁটটা কিন্তু চিকন হবে। আর এদের পেছন পাটটা দেখাচ্ছিল, বলছিল এইভাবে দেখাতে হয় না, কিন্তু না দেখালে আপনারা বুঝতে পারবেন না। সেটা হচ্ছে এর পেছন পাটটা গোলাকার হবে এবং তুলনামূলক বড় হবে। যেহেতু মাদি কবুতর ডিম পাড়ে, তো এদের পেছন পাটটা তুলনামূলক বড় হবে এবং গোলাকার হবে। আর এটা হচ্ছে মূলত সহজে চেনার উপায় মাদি কবুতর। বিশেষ করে এগুলো দেশি কবুতরের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ বুনোর ক্ষেত্রে এটা খুব কঠিন হয় মাদি আর কি নর বোঝানো। আর এই যে দেখাচ্ছিল এটা হচ্ছে একটা নর কবুতর, তো আমাকে ডেকে দেখাচ্ছিল এই যে এর গলাটা কিন্তু তুলনামূলক মোটা হবে নর কবুতরের আর কি। মাদি কবুতরের গলা যেমন চিকন হয়, তুলনামূলক এর গলা মোটা হবে, সেটা বলছিলেন উনি। তারপর উনি পেছন পাট দেখাচ্ছিলেন যে এই যে খেয়াল করুন পেছন পাটটা কিন্তু তুলনামূলক ছোট হবে, এবং বলছিলেন উনি যে যতই আমি টানি না কেন এটা কিন্তু বড় হবে না। মাদি কবুতরের ক্ষেত্রে কিন্তু এটা বড় হয়, নর কবুতরের ক্ষেত্রে এটা ছোট থাকে এবং এটা আপনি যতই টানুন না কেন বড় হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।